কাকু ভালো করে এই, চুপ, বান্ধেন। চুপ, চুপ, ওরে ভাই চুপ, ওরকম করে আর বাইন্দিন আমার শাড়ি দেন, কি আমি কি করিস? করেছি? একটু পরে তুমি সেটা বুঝতে পারবা। শালা সিটার বাট পারলো। কাকু ভালো করে বান্ধেন যাতে ফসকা না যেতে পারে। ওরে সেটা তোর কোয়া লাগবে না, এরকম বহুত চোর বান্ধা অভ্যাস আছে আমার। ভাই আমি একটা নিরপরাধ মানুষ, আমি মাছ টাছ বিক্রি করে আমার বান্ধিছেন কি জন্য? শোন, শুধুমাত্র দড়ি শট বলি, নাহলে এই কারেন্টের খাম্বার সাথে তোরে ঝুলতাম। এই দড়িতেই শর্ট পড়ে যাচ্ছে। কাকু আমি একটা ইটনের মাথা ফাটা এ দেবো। তুমি কি মগের গুলো পাইছো না? মাথা ফাটাবো আমার? এ কি সরকারি মাথা নাকি আমার? এ সরকার কি বেসরকারি মাথা আমি বুঝবা না, কাকু খালি অর্ডার দিই। ওরে এর সাথে এত কথা কই লাভ আছে? কোপ দাও ভালো করে জানোয়ার। আর কোনদিন আমি কাজ এরে করবো না। বান্দে মারতেছ কেন? কি হয়েছে? এই মেম্বার ভাই চলে এসেছে। ভাই এই যে কাজ করেছে আপনি শুনলি, এর তো গাছে ঝুলো। কি কাজ করেছে? ও প্রতারণা করেছে ভাই। আমারে শাড়ি দেন ভাই। তুই চুপ করে বয়, সব সত্যি কথা বলবি যে। মেম্বার ভাই আপনি কি কথা বাদ দেন দেন, আমি যে অবরোধ করেছি তার প্রমাণ কি? সাক্ষী নিয়ে চলে আইছি। এ রে ধরা পড়ে গেলাম রে। যা করছি সত্যি কথা করছি। এ সিলভার মাছের পোনা রাখবেন, সিলভার মাছের পোনা। এ সিলভার মাছের পোনা রাখবেন, সিলভার মাছের। ওস্তাদ ওস্তাদ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এই কি হয়েছে? রানি কথা চিল্লাচ্ছিস কেন? ওস্তাদ একটু দাঁড়ান তো, দাঁড়ান দাঁড়ান। এই কি হয়েছে কি হয়েছে? ওস্তাদ এই দেখেন অবস্থা, মাছ তো সব আড়াই ফুটতিছে। কই কই দেখি। হ্যাঁ ধর এ কোনো বিষয়। এখানে 30,000 টাকার মাছ রয়েছে, এই যদি মরি যায় তা মহাজনে কি বুঝ দিবা না? আমরা তো আমাকে ভিটে বাড়ি বেচা লাগবে না। এইটুকুনি পরান নিয়ে মাছ বিক্রি করতে গেছে আমার সাথে। পরান ঠরান তো কোনো বিষয় না, ওই জরিমানা দিতে হলে তো আপনার দেয়া লাগবে না, কারণ আমি তো আপনার হেল্পার। ওরে জরিপানা মানে যা দেয়া লাগে আমি দিবানে। এই দেখ কি জিনিস নিয়ে আইছি, এই পানির ভিতরে 25 ফুটা দিয়ে দে। এ কি মেডিসিন ওস্তাদ? এই দিলি কি আড়াই পড়া মাছ সব জ্যান্ত হয়ে যাবে? ওরে আড়াই ফোড়া মাছের কথা করছিস? ওই যে বাজারে মরা মাছ আছে না, মরা মাছের দিলেও তো দৌড়ে বেড়াবে না। 25 ফুটা বেশি দিস না, বেশি দিলেও সমস্যা হয়ে যাবে না। মেডিসিনটা দিয়ে ভালো করে একটু মাছটা বাড়ি দে। সত্যি সত্যি যে কাজ করতেছে ওস্তাদ, মাছ তো সব লাভ দিয়ে উঠেছে। ওই তো রে বলিলাম না যে মরা মাছও দৌড়ে বেড়াবে। ওস্তাদ তাহলে চলেন গ্রামে বেরোই পড়ি এই মাছ নিয়ে, সমস্যা তো আর নেই। আরে ভাই এই মেডিসিন সর্বোচ্চ একবারই দেওয়া যায়, আর একবার দিলে সর্বোচ্চ মাছ 1 ঘন্টা বাঁচে, তার বেশি বাঁচে না। ও ওস্তাদ তাহলে তো সে যাতাই হয়ে গেল, তাহলে এত টাকা খরচ করে মেডিসিন দিয়ে কি লাভ? সেই তো আবার মরি যাবে না, তাহলে এবার কি করবেন? আরে পাগল, আমাকে যে রেগুলার কাস্টমার নাহিদ ভাই আছে না, ও তো রাস্তার পাশে অনেক কটা ঘের আছে, আর আগের দিনে তো মাছ চাইছিল, চল ওর ঘেরে ঢেলে দিয়ে বলো না মাছ দিয়ে দিছি। তা আপনি মাছ ঢালি দিলে কি ও লোক বিশ্বাস করবে না? টাকা কি দেবে না? আরে ভাই ওরে যা বলবেন তাই বিশ্বাস করে নেবে না, আর যদি 1 হাড়ি মাছ দিয়ে বলে 3 হাড়ি দিছি তাও বিশ্বাস করে নেবে না। আর ও তো আমাকে রেগুলার কাস্টমার, ওরে প্রায় 15-20 বছর মাছ দিয়ে আমি। তাহলে তো ভালো হয়। আরে বেশি কথা কইস নি, হাড়ি দাও তাড়াতাড়ি মাছ ঢেলে দিয়ে আসি। আর তোর একটা কথা বলি শোন, আর এই যে মাছের ভিতরে মেডিসিন দিলাম, মাছজন বা নাহিদ ভাইয়ের জন্য কেউ জানে না, আচ্ছা আর জানতে পারলে কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। ঠিক আছে এ আমি যা দিছি তার প্রমাণ কি? ভাই, ও যে দেশে তা এই যে প্রমাণ। এই রে এ তো ধরা পড়ে গেলাম রে। মেম্বার ভাই সবই তো শুনলেন, এরকম ভাবে বেইমানি করেছে। আমি হয়তো ব্যবসায়ী মানুষ, আমার 5-7টা ঘের আছে, আমার বাঁধবে না, কিন্তু যে ব্যক্তির একটা ঘের রয়েছে সে কিভাবে এটা মানে নেবে? সে তো পুরো ধ্বংস হয়ে যেত। আপনিই বলেন। মেম্বার ভাই আমার এবার কি মতো ক্ষমা করে দেন, আমি মাঝনে জরিমানা দেওয়ার ভয়তে এই কাজ করেছি, আমি কথা দিচ্ছি এরকম কাজ আর কোনোদিন করবো না। সব কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা হবে না মেম্বার ভাই, বাটপাটের কঠিন বিচার করা লাগবে। আচ্ছা ফেরদৌস চুপ করো। গরিব মানুষ যেহেতু সে ভুল তো স্বীকার করতেছে, এবারে মতো সাধারণভাবে ক্ষমা করে দাও। আচ্ছা যাই হোক, এখানে আমাদের এলাকার সম্মানিত মেম্বার ভাই আছে, মাস্টার ভাই আছে, সভাপতি ভাই রয়েছে, তো সবাই মিলে যেহেতু বলতেছেন গরিব মানুষ হিসেবে ক্ষমা করে দিতে ভাই, আমি প্রথমবার ক্ষমা করে দিচ্ছি, কিন্তু দ্বিতীয় কোনোদিন যদি এরকম কোনো কাজ করে ভাই সরাসরি আমি কিন্তু থানায় তুলে দেবো, তখন কিন্তু আপনাদের ডাকবো না, আপনাদের কোনো কথাও শুনবো না।